কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তুমি কি ইউটিউব না না ইউটিউবার হ্যাঁ আমি কি ওদের কন্টেন্টে তুমি করছো অভিনয় করছো তুমি তো অভিনেতা হয়ে গেলা নেওয়াজ ভাইয়ের তো মাথা খারাপ তো ওনার তো এর মধ্যে অনেকগুলো ট্রিটমেন্ট হয়ে গেছে কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় ট্রিটমেন্ট ওটাই বাকি আছে এইটাই তো ভাই মানতে পারতেছি না আমগো বাড়ির বউ এটা কোনো কাম করতে পারলো ভাবি তাও আবার মিউচুয়ালি হয়েছে দুজন একই স্বভাবের মানুষ একসাথে থাকতে পারে না এই যে যেমন ধর মীরা একরকম তুই একরকম এটা ঠিক আছে মীরা আর রকম হলে আমার লাভ কি হ্যাঁ মীরা কি বিয়ে করবে আমাকে আমার মতো পাগল ছাগল কে মীরা বিয়ে করবে এই মীরা তুমি ডিরেক্ট বলো তো ডিরেক্ট বলবা বিয়ে করবা আমাকে মানে ভাইয়া এই যে জানতাম পাগল ছাগলকে কেউ বিয়ে করবে না আমার খেলা শেষ আঙ্কেল আমি বলছি কি আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখছি আচ্ছা ঠিক আছে আর বেটা কইলাম তো বিকেল আসবো আমি স্যারের সাথে আমি বুঝবো আচ্ছা ঠিক আছে স্যার চালাই আমি তুই বুঝোস না আচ্ছা ঠিক আছে ওকে আপনি কই যাবেন তুই কে গো ভাইয়া আমি এই বাড়ির হেডম্যানের হেড ড্রাইভার আপনি কি আমার হেডম্যানের কাছে আসছেন সব ফাত্রা কমেডি যে কোথা থেকে আসে আমি জেনির কাছে যাব জেনি কোন জেনি আমি জেনি ফেনি কাউরে চিনি না আপনি গেট আউট হয়ে যান জেনি এই বাড়িতেই থাকে আমি এসেছি যখন ওর সাথে দেখা না করে আমি যাব না কোথাও আচ্ছা আপনি কি আমার বাংলা কথা বুঝেন নাই নাকি ইংরেজিতে বলা লাগবে আপনি চলে যান গেট আউট ভাইজান দেখছেন আপনার সামনে আমার মারলো আমার গালে চোর মারছে শান্ত হও দেখছি কি ব্যাপার ভাই কি হয়েছে ও আমার সাথে বেয়াদবি করছিল বেয়াদবি উনি যেহেতু তোকে চোর মেরেছে তার মানে বুঝতে হবে বিষয়টা যে ওনার লেভেল হাই এই বেয়াদব তুই যদি না চিনিস একজন লোককে তো সে তো তোকে চোর মারবেই মারবে না বেয়াদব কোথাকার ভাইয়া আব্বার কাছে আসছেন নিশ্চয়ই মানে আপনি তো সিভিল ড্রেসে আপনাকে আসলে চিনতে পারেনি তো ভাইয়া কোন থানা থেকে আসছেন না না আমি কোনো থানা থেকে আসিনি থানা থেকে আসেন নাই বুঝতে পারছি ভাইয়া এটা আমাদেরই ভুল হয়েছে ভাই এখানে কোন ওয়ার্ডের আছে না মানে আপনি কোন ওয়ার্ডের নেতা না কোনো ওয়ার্ডের নেতা না আমি নেতা পেতা না ভাইজান হ্যাঁ কোনো পুলিশও না হ্যাঁ কোনো নেতাও না তা আপনি যে কইলেন হ্যাঁ লেভেলটা হাই আর বিচারটা কি আপনি করবেন
না আমি আইন নিজের হাতে তুলে নেবো। আচ্ছা আমি চুপ, একদম চুপ। ভাইয়া বুঝতে পারছি, ভাইয়া নেতাও না, ভাইয়া পুলিশও না, ভাইয়া হচ্ছে রিপোর্টার। তা ভাইয়া মানে কোন পত্রিকায় আবার টেলিভিশন আছে? আরে বললাম না আমি ওসব কোনো কিছুই না। তাহলে কোন সাহসে তুই ওর গায়ে হাত দিয়েছিস? এত বড় স্পর্ধা তোর হয় কি করে? জানিস আমি যদি তোকে হুকুম দেই ও মাটি গর্ত করে তোকে পুঁতে ফেলতে পারে। আমি জেনির কাছে এসেছি, আমার ফ্রেন্ড হয়, ওর সাথে দেখা করবো। রাখ তো দেখা দেখি, তোরে আমি যেই কথাটা বলছি সেটা উত্তর দে, উত্তর দে। এই ফাইরুল কি হয়েছে? আব্বা এই ফালতু লোকটা সে রবির গায়ে হাত দিয়েছে, তাকে ইনজুর করছে। ঠিক আছে, তুই ভেতরে যা, আমি দেখছি। আব্বা এই সব ছুচু লোক মরে আপনি আপনার হাত নোংরা করবেন না, আমি দেখছি, আপনি যান। তোকে তো আমি একবার বলেছি তুই যা, আমি দেখছি, যা। ঠিক আছে আব্বা। তোরে কেমন আছেন ইকবাল সাহেব? ভালো। তুমি এখানে কি করছো? আমি জেনির কাছে এসেছি, আপনার সাথে দেখা করতে আসিনি, ওর সাথে একবার দেখা করেই চলে যাবো। তুমি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো। তুমি জানো না যে নেওয়াজ তোমাকে চেনে, তোমাকে দেখলে ঝামেলা করবে? এই পাবেল অত কাছাকাছি করে না, বুঝলেন? আমি সব খোঁজ খবর করে তারপরে এসেছি যে নেওয়াজ বাড়িতে নেই। জেনির সাথে তোমার কি? কেন, আমি আপনাকে প্রস্তাবটার কথা বলিনি? হ্যাঁ বলেছো, কিন্তু আমি তো এখন ওর সাথে কথা বলিনি। ওর সাথে কথা বলি তারপর তুমি এসো। ঠিক আছে, সেটা দেখা যাবে, আপনি বলেন, কিন্তু আমার তো একবার ওর সাথে দেখা করতে হবে। তোমার সাথে যে জেনির পরিচয় আছে এটা তো তুমি আমাকে বলোনি। সব কথা কি মুখে মুখে বলা যায়? ঠিক আছে, এসো। জেনি, জি খালা। তোর সাথে কেউ একজন দেখা করতে এসছে, বলল তোর ফ্রেন্ড। আমার ফ্রেন্ড? হ্যাঁ, চিনি না, কিন্তু তোর যে আর কোনো ফ্রেন্ড আছে এখানে সেটা তো বলিসনি কখনো। আমি তো সেলিমকে ছাড়া আর কাউকে চিনি না। কে ফ্রেন্ড? আমার তো মনে পড়ছে না। কি জানি, বললো তো যে তোর ফ্রেন্ড। যেই আসুক, লোকটা তেমন একটা সুবিধার না। কেন, কি হয়েছে? মানে সে নাকি রবিকে চর মেরেছে। চর মেরেছে? কেন? তা তো বলতে পারি না, রবি বলতে পারবে। এই রবি, কি হয়েছে রবি ভাই? তোমাকে নাকি চর মেরেছে? আপা ওই লোকটা কি আপনার ফ্রেন্ড? কে এসেছে সেটা না দেখে তো আমি বলতে পারছি না। আমার মতো মানুষের ওই রকম ফ্রেন্ড হতে পারে না। আচ্ছা বা মানে কেন সে চর মারলো কেন? কি সমস্যা হয়েছিল? আপা আমিও তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কিছু বুঝে ওঠার আগে আমাকে দাম করে মেরে দিল। আপা আমিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না। শুধু আপনার ফ্রেন্ড বলে আমি খামোশ খাইছি। কিন্তু আমার তো এরকম হাইপার কোনো ফ্রেন্ড আছে বলে আমার মনে পড়ছে না যে বিনা বাক্যে এরকম মারধর শুরু করে দেবে। চলেন আপা, দেখবেন। শুধু একটা কথা, যদি আপনার ফ্রেন্ড না হয় তাহলে কিন্তু আমি ওরে ছাড়বো না। কি করবে? মারবে? মারবো মানে একবারে শোয়াই ফেলবো। রবি, এসব কি কথাবার্তা? খালাম্মা, সে শুধু আমারই মারে নাই, ওই ফাইরুল ভাইরেও কিন্তু অপমান সূচক কথা বলছে। যাই বলুক, তাই বলে কি এইসব কথা বলতে হবে নাকি? এইসব আমি একদম পছন্দ করি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে আমি যাই, দেখি কে আসলো, তারপরে ডিসিশন নিই। ঠিক আছে চলেন আপা, আমি গেটে আসি। আপনার ফ্রেন্ড না হলে শুধু একটা ইশারা দিবেন, আমি দেখে নিই কি করি। রবি, আচ্ছা তুমি যাও, আসছি আমি। হ্যাঁ তুই যা, তোর খালু আছে ওখানে। আচ্ছা গেলাম, চিন্তা করো না তুমি। দেখো, তোমার সঙ্গে যে আমার পরিচয় আছে বা তোমাকে আমি চিনি, এটা যেন জেনি জানতে না পারে। ঠিক আছে, আপনি আমার সব কথা শুনেছেন,
আপনার তো দু একটা কথা শোনা আমার প্রফেশনাল ডিউটি। হ্যাঁ, শুনতে হবে। তুমি যদি জেনিকে বিয়ে করতে চাও তাহলে আমার সব কথা তোমাকে শুনতে হবে। কথাটা কীরকম যেন হুমকির মতো শোনালো। সে যেভাবেই শোনাক না কেন। আর একটা কথা তোমাকে বলি, জেনিকে যদি তুমি রাজি করাতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার নিজের থেকে জেনিকে প্রস্তাব দিলে ভালো হবে না, এর হিতে বিপরীত হতে পারে। আগেও হয়েছে। আমি তো এই রাজি করানোর জন্যই তো আপনার বাড়িতে এলাম, কিন্তু অফিসিয়াল প্রস্তাবটা তো আপনাকেই দিতে হবে নাকি? ঠিক আছে, সেটা না হয় আমি দেব, কিন্তু আরেকটা কথা। আরে বাবা, আপনার একটা কথা শুনেছি বলে তো এভাবে ইনস্টলমেন্টে একের পর এক কথা বললে তো শুনতে পারবো না। আশ্চর্য, শুনতে হবে তোমাকে। তুমি হুটহাট করে এ বাড়িতে চলে এসো। তুমি জানো যে এই বাড়িতে নেওয়াজ থাকে এবং নেওয়াজ যে কোনো সময় একটা হট্টগোল বাঁধিয়ে দিতে পারে। খামোখা নেওয়াজকে ভয় পাচ্ছে। আরে নেওয়াজ তো পাগল, সবাই জানে এটা, ওকে কেউ বিশ্বাস যাবে না। সেটা তুমি ওভার কনফিডেন্ট থাকতে পারো, কিন্তু আই ডোন্ট লাইক ইট। আপনি কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু আপনি? না, আপনার সাথে দেখা করতে আসলাম, মানে সেদিনের পর তো ওই অ্যাক্সিডেন্টের পর তো আর দেখা হয়নি। অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? আরে আঙ্কেল, তেমন কিছু না, জাস্ট সামান্য। কি বলছেন? হ্যাঁ, সামান্য? আপনি প্রচন্ড ব্যথা পেয়েছিলেন। আশ্চর্য ব্যাপার, তোমার তো এই কথাটা বলা উচিত ছিল। হ্যাঁ, হ্যাঁ, তুমি আমাদের বাড়িতে বেড়াতে এসেছো, তোমার সমস্ত রেসপন্সিবিলিটি আমাদের। একটা কিছু যদি হয়ে যেত তাহলে কি হতো বলো তো? বাই দ্য ওয়ে, তুমি ওকে চেনো নাকি? না, মানে আমার গাড়িতেই তো ওনার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ। আশ্চর্য ব্যাপার, একটু সাবধানে গাড়ি চালাবেন। আরে আমি তো সাবধানেই গাড়ি চালাই। সেদিন চালাচ্ছিল আমার বউ, মানে আমার ড্রাইভার চালাচ্ছিল। জেনি, তোমরা কথা বলো, আমি বরং আসি। না আঙ্কেল, আমার আসলে আর তেমন কিছু বলার নেই। আপনি মানে আমাকে দেখতে এসেছিলেন, দেখা তো হয়ে গেছে, তাই না? ও, তার মানে আমাকে চলে যেতে বলছেন? না, আপনি আর কিছু বলবেন আমাকে? না, যা কিছু বলার ছিল আমি আঙ্কেলের কাছে বলে দিয়েছি, উনি আপনাকে বলবেন, বলে দেবেন। তো কি বলেছে আঙ্কেল? আচ্ছা, ও চলে যাক, তারপর তোমাকে বলবো। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, ভালো থাকবেন। বাই দ্য ওয়ে, আপনি বোধহয় আমাদের ড্রাইভার রবির গায়ে হাত তুলেছেন, না? মানে আমি মানে খুবই সরি, মানে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে আপনার ভুল হয়ে গেছে, এটা একদমই করাটা ঠিক হয়নি। আপনি বরং ওনাকে ডাকুন, আমি দরকার হলে ওনার পা ধরে ক্ষমা চাবো। মানে উনি খুব হার্ট হয়েছেন মনে হয়, না? মানে ডাকুন না প্লিজ। না, ঠিক আছে, আমি বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। না আঙ্কেল, আর একটা কথা, মানে যদি কিছু মনে না করেন, মানে কয়টা টাকা দিতাম, ওই ওকে একটু দুধ কলা যদি একটু খাওয়াতেন কিনে। রাখো, আমি দিয়ে দেবো। আরে না, কি বলছেন, আপনি কেন দেবেন? আমি, আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ অত করে যখন বলছেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আসি, এই যে আমার কার্ডটা, আসি। এটাকে কেমন লাগলো? কেমন আবার লাগবে? মানে আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ। না, এখন ধরো আমরাই তো তোমার গার্জিয়ান, তাই না? সেটা তো অবশ্যই। ও আমার কাছে তোমার বিয়ের প্রস্তাবটা দিয়ে গেল, তো আমার অবশ্য খুব খারাপ লাগেনি, কিন্তু এখন ধরো তুমি যদি রাজি থাকো তাহলে একটা কিছু হতে পারে। আঙ্কেল দেখো, আমি আসলে এখন এসব নিয়ে ভাবছি না। হ্যাঁ, বুঝতে পেরেছি, তবে এখন তুমি ভাবতে পারো। আচ্ছা দেখি, তুমি কি আরেক কাপ চা খাবে? দিব?
ভানা চলে যেও না, না 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 এ ভানা চলে যেও না, এ ভানা চলে যেও না, না 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 এ ভানা চলে যেও না। নেওয়াজ ভাই, হ্যাঁ, আপনার জন্য না আসলে আমার খুবই খারাপ লাগছে। কেন? এই যে আপনি মানে আপনার জন্য আমরা একটা মেয়ে দেখলাম, মেয়েটা আপনাকে পছন্দ করলো, আপনিও মেয়েটাকে পছন্দ করলেন, কিন্তু দেখেন বিয়েটাই ভেঙে গেল। হ্যাঁ, আর বললো না। আমার মাঝে মাঝে ইচ্ছা কি জানো, যে একটা মাইক ভাড়া করে মাইকিং করি, বলি যে এই আব্বা আমি চাই না, আমাকে আব্বা বদলের সুযোগ দাও। আমি বিয়ে করতে চাই কেন জানো? সেদিন তো বললেন আপনার মা বাবাকে নাটকের মুখে দিতে চান। এটা আংশিক সত্য, আসল সত্যটা জানো? আব্বা বদল করার জন্য একমাত্র বিয়ে করার মাধ্যমে আমি আব্বা বদল করতে পারবো, আমার শ্বশুর আব্বাকে আব্বা হিসেবে স্বীকৃতি দিতে পারবো। বুদ্ধিটা কিন্তু দারুণ, খুবই ভালো লেগেছে। তবে আপনার আব্বাকে কিন্তু আমার খুবই ভালো লাগে, সেজন্যই ভাবতেছি। আচ্ছা, আপনি সেদিন বললেন না আপনাকে কে বিয়ে করবে? কে বিয়ে করবে বলি না, আমি বলছি আমাকে কে বিয়ে করবে, মানে আসলে আমার মতো পাগল ছাগলকে কে বিয়ে করবে? কি তো যদি বলি আমি বিয়ে করবো? মজা নিতেছো তোমরা? নাও না, মজা নাও। আরে না না, একদমই মজা করছি না। আপনি হচ্ছেন ওই 3-in-1 কোয়ালিটির একজন যুবক, ইয়াং, ব্যাচেলার, তার উপর আবার ডিমান্ডেড। আপনাকে বিয়ে করলে বরঞ্চ আশেপাশের ছেলেরা বলবে আপু জিততেন কিন্তু। তুমি একদম ঠিক বলছো। আমাকে বিয়ে করলে তুমি জিতবা, একদম শিওর। পাগল ছাগলের ব্যাপারটা বাদ দাও। বিয়ে করার পরে যে কোনো পুরুষই আমার মতো হয়ে যায়, কিন্তু আমার যে পরিমাণ সয় সম্পত্তি, এইরকম অন্য পুরুষ তুমি পাবা না। ঠিকই বলছো। তবে আরেকটা ব্যাপার ভাবছি। কি বলবো? আপনার যে এই যে 3-in-1 কোয়ালিটির ব্যাপারটা, এটা যাতে মানুষের উপরে নজর না লাগে সেই জন্য একটা ব্যবস্থা করতে হবে। কি বলো না? কি? আপনি আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে আমাকে বিয়ে করবেন, তাতে মানুষের মনে করবে আমি আপনাকে সম্পত্তির জন্য বিয়ে করেছি। মানুষজন এতে করে আমাদের বিয়ের উপর নজর দিতে পারবে। ভালো কথা বলছো। আমার সম্পত্তি আমি আমার বউরে দেবো না, কারে দেবো? বউকে দেবো। হ্যাঁ, কোনো আপত্তি নেই। আমার মতো একটা পাগল ছিল দেখাশোনা করবো, সেটা একটা জব সিকিউরিটি আছে না, দেওয়া তো উচিত। ইস, কত সহজে আপনি ব্যাপারটা বুঝে গেলেন। সেই জন্যই তো আপনাকে এত ভালো লাগে। আমি আব্বাকে বলি বিয়ের আয়োজন করতে। হ্যাঁ, অবশ্যই বলবেন, এটা তো আপনার বলা দায়িত্ব। তাছাড়া আমি মেয়ে হয়ে তো আর এসব কথা বলতে পারি না। আমার খুব মানে এত আমার ভালো লাগছে, মানে খুব ইচ্ছে জড়ায় থাকতে ইচ্ছে করছে। এখন তো আমি আপনার হবু বউ, তো সেক্ষেত্রে জড়াই করতে চাই। ঠিক আছে, হ্যাঁ, রেডি ওয়াচ আসতে থাকে, মজা লাগছে সারা জীবন। সরি, আপনারা মনে হয় কথা বলছিলেন, আমি পরে আসছি। না না, পরে পারো না, তুমি থাকো, তুমি বসো। ঘটনা ঘটে গেছে তো, বিরাট ঘটনা, আমার তো বিয়ে। ও তাই নাকি? হ্যাঁ, এবার আব্বার শত ভাঙানি দিলেও পারবে না, এই বিয়ে হবে। ভালো তো। হ্যাঁ, তা জানতে চাইবেন না কার সাথে বিয়ে? না, আমার তো নেওয়াজ ভাইকে হ্যাপি দেখে আমার খুব ভালো লাগছে। আপনি হ্যাপি না? নেওয়াজ ভাই খুশি থাকলেই আমি। বাহ, আজকাল তো এরকম বন্ধুত্বের সম্পর্ক দেখাই যায় না, খুবই বিরল। হ্যাঁ, অনেকবার বলছি বিয়ে সবসময়।
কি হয়েছে? আপা কি আর বলবো, কিন্তু ব্যাপারটা আপনারা না বললেও পারতেছি না। আরে কি হয়েছে বলো তো। রবি, আপার ব্যাপারটা খুলে বল। তুই ক, তোর কত কইছি না? আশ্চর্য ব্যাপার, একটা কথা বলবি তুই ওকে খোঁচাচ্ছিস। কি সমস্যা মাসুদ? হ্যাঁ কি একজন বললেই তো হয়। হয়েছে কি, এই ব্যাপারটা ভালো না মন্দ আমরা জানি না, তো আপনারা জানাই রাখা দরকার। আসলে আপনি জানেন কিনা সেটাও বুঝতে পারতেছি না, এই জন্যই আর কি বলা। আমিরের কোনো খবর নাকি? না পা, আমির ভাই তো ভালো মানুষ। হ্যাঁ কি কস মাসুদ? কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে ফুটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু